2 মিনিটের মধ্যে 13 মার্চ পশ্চিমবঙ্গ, ভারত ও বিশ্বের 10টি বড় খবর এবং শেষে একটি টিপস। পশ্চিমবঙ্গের খবর। প্রাক্তন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস ও শিক্ষাবিদ ফোরামের প্রধান ওম প্রকাশ মিশ্র এর মধ্যে দীর্ঘদিনের মতবিরোধের অবসান হয়েছে। দুজনেই আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের একাংশ কর্মচারী মহাঙা ভাতা ডি.এ. বকেয়ার দাবিতে কাজ বন্ধ আন্দোলন শুরু করেছেন। এতে কিছু সরকারি দপ্তরে কাজের গতি ধীর হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গের শীর্ষ নেতারা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কলকাতার ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় রাজ্য সরকার নতুন এসওপি তৈরি করেছে যাতে হাসপাতাল, পরিবহন ও জরুরি পরিষেবা চালু রাখা যায়। ভারতের খবর। সংসদের বাজেট অধিবেশনে লোকসভায় অনুদানের জন্য সম্পূরক চাহিদা পাস হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এর গুরুত্ব তুলে ধরেন। জম্মু সীমান্তে আন্তর্জাতিক সীমার কাছে পাকিস্তানি ড্রোন থেকে ফেলা একটি সন্দেহজনক প্যাকেট উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। কংগ্রেস অভিযোগ করেছে, সরকার ইরানের বিষয়ে বক্তব্য দিলেও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইয়ের ওপর হামলার প্রশ্নে নীরব রয়েছে। বেঙ্গালুরুতে এলপিজি সিলিন্ডার অবৈধ মজুত ও কালোবাজারি রোধে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। বিশ্ব ও জাতীয় রাজনীতি। জোট এর সাংসদরা সংসদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে অপসারণের দাবিতে নোটিশ জমা দিয়েছেন। লোকসভায় ট্রান্সজেন্ডার শব্দের স্পষ্ট আইনি সংজ্ঞা দেওয়ার জন্য একটি নতুন বিল উপস্থাপন করা হয়েছে। আজকের টিপস গ্রহ সম্পর্কিত। Disclaimer: This is for educational purposes only. সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি। জ্যোতিষ মতে এই গ্রহকে জ্ঞান, সৌভাগ্য ও উন্নতির গ্রহ বলা হয়। জীবনে ইতিবাচক প্রভাবের জন্য বৃহস্পতিবার ভালো কাজ করা, শিক্ষক বা গুরুজনকে সম্মান করা এবং দান পুণ্য করা শুভ বলে মনে করা হয়। মন্তব্য: যা কিছু ঘটেছে তা সবই মৌলিক। আমাদের লক্ষ্য হল সবাই ব্যস্ত থাকুক, তাই মাত্র 2 মিনিট সময় নিয়ে আমাদের খবর দেখুন। প্রতিদিন নিয়মিত সময়ে নতুন টিপস সহ। আপনি প্রতিদিন রবিবার ছাড়া রাত 9 থেকে 10 পর্যন্ত এই খবরটি পাবেন। যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং দেখার জন্য ধন্যবাদ। শ্রীরামপুর টিভিতে স্বাগতম।